একজন সামান্য ক্লিনার সেও আমাদের সিসিএনটির পাশে বসে থাকলেও দুর্ব্যবহার করে। উন্নয়নশীল দেশ, কিছু তো আমাদের কনস্ট্রেইন থাকবে। যান সাপোজিটরি দিয়ে দেন, হচ্ছে আপনার বললাম আপু আমার তো 6 ঘন্টা হয়নি, 4 ঘন্টা পর দেন, কিন্তু তারপরেও উনি ওঠে নেই। পরিচয় দিয়েও এখানে কি এরা মনে করে যখন ডিউটি করে এদেরই সব কিছু। গত 14 তারিখে আমার বাচ্চার 104 ডিগ্রি জ্বর আসে, তখন আমি সিস্টারদের রুমে যাই, সিস্টার আপু আমি কি করব, বাচ্চার 104 ডিগ্রি জ্বর আসছে, কারণ আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমি কিন্তু জানি যে সাপোজিটরি 6 ঘন্টা পর দিতে হয়। 6 ঘন্টার আগে বা অধিক সময় যদি ব্যবহার করা যায় তাহলে লুজ মোশনে চলে যায়। কিন্তু তখন আমি রাত 12টায় 12:30টায় সাপোজিটরি দিয়ে দিছি, সেখানে 3টায় আমার বাচ্চার আবার ফিভার 104 ডিগ্রি হয়ে গেছে। তখন তো আমাকে সিস্টারদের অ্যাডভাইস নিতেই হবে যে ডক্টর কিছু সাজেস্ট করছে নাকি, কারণ আমার তো 6 ঘন্টাও হয়নি বা 4 ঘন্টাও হয়নি। তখন উনি বলছে কি যান সাপোজিটরি দিয়ে দেন, হচ্ছে আপনার বললাম আপু আমার তো 6 ঘন্টা হয়নি, 4 ঘন্টা পর দেন, কিন্তু তারপরেও উনি ওঠে নাই। কিন্তু আরেক সিস্টার যা বলছে আপু আপনার মেয়ে তো, উনি ভালো ছিল, উনি যা বলছে আপনার মেয়ে তো 6 ঘন্টা হয়নি, দেওয়া যাবে না, গা মুছে দেন। তখন আমার মেয়ের বমি শুরু হয়, প্রচণ্ড বমি শুরু হয়। তখন আমার শাশুড়ি ছিল, সিস্টারদের এমনও গায়ে হাত দেয় মানে নিয়ে আসার জন্য, মা দেখেন একটু আমার নাতি এমন করতেছে কেন, তখন ওরা খারাপ ব্যবহার করে, কেন গায়ে হাত দিচ্ছেন, তারপরেও আসে নাই, বমি করার পরেও আসে নাই ওনারা। পরের দিন তো ওইভাবেই জ্বর 105 ডিগ্রি উঠে গেল। আর আমরা আসার পরে ডক্টর ছিল না, ডিউটি ডক্টর ছিল, ওনাদের ট্রিটমেন্ট পাইছি, কারণ ঈদের নাকি ছুটি ছিল, যে হচ্ছে মেইন ডক্টর তার আমরা কোনো সাজেস্ট পাইনি, ট্রিটমেন্ট পাইনি, যার কারণে হতে পারে আমাদের এই খিচুনি পর্যন্ত আসছে। পরিচয় দেননি আপনি? আমরা তো পরিচয় দিয়েও এখানে কি এরা মনে করে যখন ডিউটি করে এদেরই সব কিছু। পরিচয় দিয়েও এখানে কোনো লাভ নেই। সব থেকে কষ্ট লাগে কি আমরা তো পেশেন্ট পার্টি, আমরা তো এখানে কোনো পার্ক বা বিনোদন কোনো স্থানে ঘুরতে আসিনি, আমরা এখানে চিকিৎসা সেবা নিতে আসি রুগী নিয়ে। আমরা তো হতাশ, বাবা মা আমরা হতাশ, আমার বাচ্চা অসুস্থ, কিন্তু সেখানে আসে যদি আমাদের সিস্টারদের ভালো ব্যবহার না পায়, একজন সামান্য ক্লিনার সেও আমাদের সিসিএনটির পাশে বসে থাকলেও দুর্ব্যবহার করে, এখান থেকে ওঠেন থাকতে দেয় না, বা আমরা একটু ঘুমাইতে দেয় না। আমাদের পুরুষ মানুষ তো বাইরে চলে যায়, মেয়ে মানুষ সে তো ওখানে থাকবে, মা তো থাকবে। কিছু ব্যবস্থাপনা এগুলো দিয়েই খুব খারাপ লাগে। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়েও যে ধরনের ব্যবহার পাচ্ছি, সাধারণ মানুষও তো এ ধরনের ব্যবহারই পায়। কারণ ওনার কি আর বলবো, বলার মতো এখানে ভাষা নেই, কারণ ওনারা আরও অসহায় হয়ে যায়, নিজেকে অসহায়। অনেকজন সময় দেখা যায় কেউ অনেক বাড়ি জমি জমা বিক্রি করে এখানে ট্রিটমেন্ট নিতে আসে, কিন্তু সন্তুষ্টজনক ট্রিটমেন্ট বা একটা যে সেবা পাবে নার্সদের কাছ থেকে সেটা পায় না, তারা হতাশ হয়ে যায় অনেক সময়। এখন না, অভিযোগ আসলে আমরা তো আমাদের দেশে উন্নয়নশীল দেশ, কিছু তো আমাদের কনস্ট্রেইন থাকবে। এর মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা রেগুলার ওদের তাদের আরও কীভাবে এই প্রতিটা অভিযোগ আমরা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন এটা নিয়ে আলোচনা হচ্ছে, সব কিছু নিয়ে, যে আরও কীভাবে করা যায়। আমরা অবশ্যই একদিন সাকসেসফুল হব। ঠিক আছে।